সময় সেরা দল আর্জেন্টিনা একের পর এক সাফল্য ধরা দিচ্ছে দেশটার ফুটবল ইতিহাসে। উল্টো দিকে এক ঝাঁক তরুণ তারকা নিয়ে বিশ্বের বুকে জাগরণ সৃষ্টি করেছে স্পেন। ইউরোপের সব বড় বড় দলগুলোকে হারিয়ে দিয়েছে, নিজেদের সামর্থ্যের প্রমাণও তারা দেখিয়ে দিয়েছে। তাই এখন প্রশ্ন, সামনের মহাদেশীয় লড়াই ফিনালেসিমায় কারা আছে এগিয়ে? কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি ইউরোর সেরা স্পেন? প্রশ্নের উত্তর নিয়ে বাকিটা বিস্তারিত জেনে নেব রিপোর্টে। 5 বছরে 4টি শিরোপা, যেখানে আবার আছে একটি বিশ্বকাপ, টানা 2টি ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বে অপরাজিত চ্যাম্পিয়ন। সব মিলিয়ে এখন পর্যন্ত দুর্দান্ত সময় কাটাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল। গেল কয়েক বছরে অপ্রতিরোধ্য লিওনেল স্কালোনি শিষ্যরা এমনকি 2019 সালের পর থেকে এখন পর্যন্ত মাত্র 2টি ম্যাচে হেরেছে 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে কাতার বিশ্বকাপে তেমন সুবিধা করতে না পারলেও ধীরে ধীরে নিজেদের পুরনো ঐতিহ্য ফিরে পাচ্ছে স্পেন। এক ঝাঁক তরুণ তারকাদের নিয়ে এখন তারা ইউরোপের সেরা দল। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস এবার ইউরো কাপে যে নৈপুণ্য দেখিয়েছে তাতে বোঝা যায় আগামীতে রাজ করতে আসছে তারা। এদিকে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শীঘ্রই মুখোমুখি হবে দুই দল। তাই এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই লড়াইয়ে কারা এগিয়ে থাকবে? আর্জেন্টিনার অভিজ্ঞতা নাকি স্পেনের তরুণ নৈপুণ্য? এছাড়া দুই দলের স্কোয়াড, খেলোয়াড়দের বাজার দর এবং পারফরমেন্স নিয়েও আছে প্রশ্ন। তাই এসব বিবেচনায় সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট। স্পেনের তরুণ তারকারা সবাই একাধিক বড় ক্লাবে খেলে। তাছাড়া দেশটির প্রায় সব ফুটবলাররা আছে ইউরোপের বিভিন্ন ক্লাবে। সেদিক থেকে অবশ্য আর্জেন্টিনা থেকে কিছুটা এগিয়ে আছে তারা। দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি বর্তমানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে, যেখানে তার বর্তমান বাজার মূল্য 12 কোটি ইউরো। এছাড়া আগামী দিনে সুপারস্টার লামিন ইয়ামালের বর্তমান মূল্য প্রায় 9,000 কোটি টাকা। সব মিলিয়ে বর্তমানের স্পেন দলের মার্কেট ভ্যালু প্রায় 100 কোটি ইউরো, মানে প্রায় 12,000 কোটি টাকা ছুঁই ছুঁই। এদিক থেকে অবশ্য কিছুটা পিছিয়ে আছে আর্জেন্টিনা। 2021 সালের পর থেকে বিশ্বকাপ জয়ের পাশাপাশি 2টি কোপা আমেরিকা এবং একটি ফিনালেসিমা জিতেছে তারা। দলটিতে আছেন লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া এবং হুলিয়ান আলভারেজদের মতো তারকারা। কিন্তু বড় তারকাদের উপস্থিতির পরেও স্পেনের চেয়ে কিছুটা পিছিয়ে আছে তারা। আলভারেজদের বর্তমান বাজার মূল্য 80 কোটি ইউরো। যদিও প্লেয়ারদের সাম্প্রতিক পারফরমেন্স ও অভিজ্ঞতা এগিয়ে রাখবে আর্জেন্টিনাকে, তাছাড়া মহাদেশীয় লড়াই ফিনালেসিমার বর্তমান চ্যাম্পিয়ন মেসিরা, এমনকি হুলিয়ান আলভারেজ, ডিপল মার্টিনেজরা কোনো অংশে কম নাই তাদের থেকে। পাশাপাশি ডিমারিয়া অবসর নিলেও মহাতারকা লিওনেল মেসি খেলতে পারেন পরের সেই ম্যাচ। তাই এদিক থেকে বাড়তি পাওয়া বলা চলে আর্জেন্টিনার জন্য। তাই পরিশেষে বলা যায় স্পেনের চেয়ে পারফরমেন্সের বিচারে কিছুটা হলেও আর্জেন্টিনা এগিয়ে। আগামী বছরের জুন জুলাইয়ে মহাদেশীয় সেরা হওয়া এই দুই দল মুখোমুখি হবে ফিনালেসিমায়, যে ম্যাচ নিয়ে দু দলের সামনে সুযোগ থাকবে আরও একটি ট্রফি জয়ের। আগেরবার মহাদেশীয় সেরার লড়াইয়ে ইতালিকে হারিয়ে ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। এবার দেখা যাক কাদের হাতে ওঠে এই ট্রফি।